আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদেরকে পরীক্ষা করব না? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ভয় দিয়ে পরীক্ষা করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা সম্পদ দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসা দিয়ে বান্দাকে পরীক্ষা করবে, রোগ দিয়ে পরীক্ষা করবে, বাপ মাকে দিয়ে পরীক্ষা করবে, সন্তানদেরকে দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল যখন মসজিদে নববী শরীফে এই আয়াত নিয়ে ব্যাখ্যা করে একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ যখন পরীক্ষা করে, আল্লাহ যদি পরীক্ষা নেয়, আল্লাহর পরীক্ষায় যদি বান্দা বান্দীরা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহ তাদেরকে কি সাজা দেবে? আল্লাহ তাদেরকে কি পুরস্কার করবে? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল বলেছিলেন, এ আমার সাহাবারা, আল্লাহর পরীক্ষায় যদি বান্দা বান্দি উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর পরীক্ষায় যদি বান্দা বান্দি পাস করে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাসূলুল্লাহ রসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে ওই বান্দা বান্দিগুলোকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবে। যে কোথায় মাইক খুলে নিচ্ছে, কোথায় গোস্ত বন্ধ করে দিচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, এই দিকটা নিয়ে যদি ভাবেন তাহলে আগামী দিনে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন না, এগিয়ে যেতে পারবেন না। আপনার লাইফে, আপনার জিন্দেগিতে তখনই সফলতা আসবে আপনার জীবনের থেকে, আপনার সন্তানের থেকে, আপনার স্ত্রীর থেকে, আপনার পুত্র থেকে, আপনার ব্যবসা বাণিজ্য থেকে। আমার রাসূলকে যতক্ষণ পর্যন্ত মহব্বত করতে পারবেন না, ভালোবাসতে পারবেন না, ইশকে নবী তৈরি করতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনি সফলতা পাবেন না। আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে অঝার নয়নে ঝরঝর করে ক্রন্দন করছেন। আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে কেন ক্রন্দন করছেন? আল্লাহর রাসূল বলছেন, এ আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বার্তা দিচ্ছি, কঠিন পরিস্থিতিতে শেষ জামানায় আমার উম্মত উম্মতিরা তাদের সন্তান, তাদের স্ত্রী, তাদের পুত্র, তাদের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত করবে। জোরে বলুন না, আরে জোরে বলবেন না, মহব্বত করবে। কিন্তু তাদের এই জন্য আমি চিন্তা করছি, সেই সময় অনেক সমস্যা, অনেক বিপদের মধ্যে আমার উম্মত থাকবে, তাই আমি আমার উম্মতের জন্য ক্রন্দন করি। এই কথাগুলো বুঝবেন ভালো করে। আর যাদের ভালো লাগবে তারা আসবেন, আর যাদের ভালো লাগবে না তারা না আসলেও কোনো সমস্যা নেই। এনেছেন এখানে বসবো, ভাইজান না আসা পর্যন্ত চলবে, না আসা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। বলবো না যে আমি নেমে যাবো বা রে করবো, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু একটা কথা বলে দিই, আজকে যারা এসেই গেছেন একটু সুসংবাদ দিই। খাবার আগে খাওয়ার মেনু তুলে দেয়, তাই না? কি কি আছে, ঠিক আছে, কিন্তু আপনারা যখন এসেই গেছে তাহলে একটা হাদিস আমি আপনাদেরকে শুনিয়ে দিই। কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে 4টে জিনিস সাক্ষ্য দেবে। কোথায়? আল্লাহর হাতে যখন তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে। কাল কিয়ামতের মাঠে যখন কেউ কাউকে চিনবে না। তুমি আজকে যে বন্ধুর জন্য ওই মোড়ে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ধরে ওয়েট করছো, বন্ধু আসবে তারপরে বার হব, কল্যাণী এক্সপ্রেসে গিয়ে ঘুরবো, খুব সুন্দর রাস্তা, এখান থেকে 5 কিলোমিটারের মধ্যে আপনাদের খুব সুন্দর চকচকে রাস্তা।
আগে একরকম ছিল, এখন একরকম ছিল, বুঝতে পেরেছেন? আমি পান্ডুয়া কলেজে যখন পড়তাম, আমি এই রাস্তা দিয়ে যেতাম, তখন রাস্তা ভালো ছিল না, কিন্তু এখন মনে মনে হয় যদি এখন পড়তাম বেশি টাইম লাগতো না, বুঝতে পেরেছেন? বেশি টাইম লাগতো না। কিন্তু আমার বাবাজিরা, কাল কিয়ামতের মাঠে যখন কেউ চিনবে না, আজকে আপনারা যে জান্নাতের বাগান তৈরি করেছেন, আপনাদের পরিশ্রমের অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, দান করে যে জলসাটা আপনারা কায়েম করেছেন, বিশ্বাস করেন কাল কিয়ামতের মাঠে যে চারটে জিনিস সাক্ষ্য দেবে, তার মধ্যে একটা, যে মাটির বুকের উপরে আপনি বসে আছেন, এই মাটি আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। জোরে বলুন না, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান ছোট ভাইজান হুজুর কিবলা ভাইজান, ছোট ভাইজান কিন্তু বিগ সফর থেকে ফিরেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারক, বুঝতে পেরেছেন? ইরাক সফরে ছিলেন, গতকাল ফিরেছেন, গতকাল তার আগের দিন মনে হয় ফিরেছেন, বুঝতে পেরেছেন না? অনেক সফর করে এসেছেন। যাই হোক, সেই আমার প্রিয় ভাইজান হুজুর কিবলা এসেও গেছেন, আলহামদুলিল্লাহ। আমি আমার ভাইদেরকে অনুরোধ করব, আপনারা চলে আসুন। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, আমার আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাকে ডাকবে, ও আমার জাহান্নামী ফেরেশতা, যাও যাও যাও, আমার এই বান্দাটাকে, আমার এই বান্দিটাকে টেনে 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 জাহান্নামে নিক্ষেপ করে দাও। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের কথা শুনে আল্লাহ পাকের জাহান্নামী ফেরেশতারা আল্লাহর ওই বান্দার হাতটা ধরে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, জাহান্নামে যেতে এক পা বাকি। এ যুবকেরা, যে মাটির বুকের উপরে আপনারা বসে আছেন, ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছেন। এ যুবকেরা, এই জান্নাতের বাগানে যারা আসন গ্রহণ করেছেন, যে মাটির বুকের উপরে বসে কোরআন হাদিস শ্রবণ করছেন, এই মাটির জবানটা আল্লাহর দরবারে খুলে যাবে। এ যুবকেরা, এই মাটি তখন বলবে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, না না না, আপনার এই বান্দাটাকে, আপনার এই বান্দিটাকে আপনি জাহান্নামে দেবেন না, আপনি জাহান্নামে দেবেন না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এই মাটির সঙ্গে আল্লাহ কথা বলবে। আমার আল্লাহ মাটিকে জিজ্ঞাসা করবে, ও মাটি তুমি বলো, আমি আল্লাহ কেন এই বান্দা বান্দিটাকে জাহান্নামে দেব না? এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওই সময় মাটি বলবে, আল্লাহ পাক, জুম্মার রাত্রেতে আপনার এই সকল বান্দা বান্দিরা আপনার রসুলের প্রতি মহাব্বত রেখে তাদের অন্তরে আপনার ভয় নিয়ে নিয়ে দিয়ে জান্নাতের বাগানে বসে বসে আপনাকে স্মরণ করেছে, আপনার রসুলের উপরে দরুদ পড়েছে। এই রাব্বি আল্লাহ, না না না, আমি মাটি সাক্ষ্য দিলাম, আমার বুকের উপরে যে সকল বান্দা বান্দিরা আপনার নামে জিকির করেছে, আপনার রসুলের নামে জিকির করেছে, আল্লাহর কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি মাটি সাক্ষ্য দিলাম, ওই বান্দাটাকে আপনি জাহান্নামে দেবেন না, ওই বান্দিটাকে আপনি জাহান্নামে দেবেন না। এ যুবকেরা, আমার আল্লাহ পাকের একটা নাম রহমান, একটা নাম রাহিম। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটির কথা শুনে জান্নাতি ফেরেশতাকে ডাকবে, ও আমার জান্নাতি ফেরেশতা, যাও যাও যাও, আমার ওই সকল জাহান্নামী ফেরেশতা থেকে ওই সকল বান্দা বান্দিকে নিয়ে আমি আমার হাবিবুল্লাহর ওসিলায় যে 8টা জান্নাত সৃষ্টি করেছি, ওই 8টা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসে আমার এই সকল বান্দা বান্দিকে প্রবেশ করিয়ে দাও। এজন্য বলবেন না সুবহান।
জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, লা ইউমিনু আদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেছিল, হে আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসী, ইয়া তাকে তোমাদের জীবনের থেকে আমি রাসূলুল্লাহকে যদি মহব্বত না করতে পারো, তাহলে তোমরা কখনো ইমানদার হতে পারবে না। আল্লাহর রাসূল এই কথা বলতে বলতে অঝার নয়নে ঝরঝর 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 করে কাঁদে। এ যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমরা সাহাবারা সহ্য করতে পারি না। এ যুবকেরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছিলেন, এ আমার সাহাবারা, আখিরি জামানায় আমি রাসূল যখন পর্দা নেব, আমার উম্মত উম্মতিদের ভিতরে তারা আমি রাসূলুল্লাহকে মহব্বত করবে, ভালোবাসবে। তারা পিতার থেকে, মাতার থেকে, সন্তানের থেকে, স্ত্রী থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত করবে। কিন্তু তারপরেও না না না, অনেক ইহুদি কাফেররা আমার উম্মতদেরকে অত্যাচার করবে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তারা ভালোবাসবে আর অত্যাচার হবে মানে? অত্যাচার হবে মানে? আল্লাহ রসুল বলছেন এই জন্য হবে, এই জন্য তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, পদদলিত হবে, উৎপীড়িত হবে, নিপীড়িত হবে, এই জন্য। কারণ আমাকে যারা ভালোবাসবে, আমার ভালোবাসার মানুষগুলো হবে অল্প কয়েকজন। আমার উম্মত থাকবে প্রচুর, কিন্তু আমার ভালোবাসার মানুষ থাকবে কত? গুটি কত থাকবে, গুটি কত। এই শুনছেন আপনারা? ধরেন একটা কথা বলি, যখন এলাকায় জেনা, রাহাজানি, ব্যভিচার যখন বহাল তবিয়াতে শুরু হয়ে যায়, 20 জন গুনাহগার প্রচুর গুনাহ করছে, আর তার ভিতরে 10 জন, সেই গুনাহগারদের পাশে 10 জন আছে তারা ঈমানদার। ভালো করে বুঝবেন, ঈমানদার। এখন বড় বড় ফ্লাইওভার গুলো হয়েছে, দেখেছেন তো? হ্যাঁ, কথা বলেন না? এই রাস্তা দিয়ে সব বড় বড় একদম সেই কৃষ্ণনগর পর্যন্ত ঠেকিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন না রাস্তাটাকে? তা ধরেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার উপরে বেজার হয়ে আল্লাহ একটা আযাব নাজিল করে, গুনাহগার বান্দার উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে একটা আযাব আল্লাহ নাজিল করবেন। কিন্তু সেই গুনাহগার মানুষগুলো আছে, তার পাশে ভালো মানুষগুলো আছে। এখন ধরে নেন ওভারব্রিজের নিচে আমরা দাঁড়িয়ে আছি, কিছুক্ষণের মধ্যে ওভারব্রিজটা খসে নিচেই পড়বে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা পড়বে কাদের জন্য? যারা গুনাহগার, যারা ইসলাম থেকে দূরে, যারা কোরআন থেকে দূরে, যারা রাসূলুল্লাহর মহব্বত থেকে দূরে, যারা পিতামাতার মহব্বত থেকে দূরে, যারা সন্তানের হক থেকে দূরে, যারা মায়ের মহব্বত থেকে দূরে, এরকম নাফরমান আল্লাহর বান্দার জন্য ওই জায়গায় আযাব যখন নাজিল হয়, ঠিক সেই জায়গায় মুমিন বান্দারা যখন থাকে, ওই যারা ইমানদার নয়, ইমানদার নামে ইমানদার কিন্তু কাজে ইমানদার নয়, তাদের সাথে ভালো মানুষগুলো কি ওই আযাবে কি হয়? পতিত হয়ে যায়। এখন আপনি বলছেন, হুজুর তাহলে আমি নামাজ কালাম পড়ি, আর যারা নামাজ কালাম পড়ে না তাদেরও আযাব, আর আমার ভোগ করতে হবে, কারণ কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রথমে হিসাবে কি করবে বলেন তো? ওদেরকে তো তুলবেই, তার আগে যারা ভালো মানুষ তাদেরকে আগে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন না সুবহান, জোরে বলুন না সুবহান। এটাও হতে পারে এখন আমার ঈমান আছে, পরে আমার ঈমান নাও থাকতে পারে, ঈমানটা ছিনিয়েও নিতে পারে। আল্লাহর হাতে তো সব, নাকি কথা বলেন না? আস-সামিউ মানে কি? সর্বশ্রোতা, বুঝতে পেরেছেন? আল্লাহ পাক সব কিছু শোনেন,
বুঝতে পেরেছেন? আল্লাহ হচ্ছে সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন। আর আল্লাহ কোরআনে বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমার যুবকরা মনে মনে করছে হুজুর जो भी होगा बाद में देखा जाएगा, কিন্তু এখন আমি গুনাহ করছি, আমার বাপও জানে না, মাও জানে না, স্ত্রীও জানে না, পুত্র কেউ জানে না। আল্লাহ বলছে বান্দা তোমার সৃষ্টিকর্তা কে? আমি বলছি আপনি আল্লাহ। তোমার চোখ দুটো দিয়েছে কে? আমরা বলছি আল্লাহ। হাত দুটো দিয়েছে কে? আমরা বলছি আল্লাহ। পা দুটো দিয়েছে কে? আমরা বলছি আল্লাহ। এই যে হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি তৈরি হচ্ছে, বিরিয়ানিটা যে স্বাদ নেব, এই স্বাদ দেওয়ার ক্ষমতার মালিককে আমরা বলছি আপনি আল্লাহ। সব বলার পরেও কিন্তু আমরা যখন বলছি জবি হোগা বাদ মে দেখা জায়গা, হ্যাঁ, চারটে দেয়ালের ভিতরে দরজা বন্ধ, জানালা বন্ধ, গোনার মাত্রা বেড়েই চলেছে, বেড়েই চলেছে। এই যুবক মনে মনে করছে কেউ তো দেখছে না। আল্লাহ বলছে ওরে বোকা, নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা শোনো, তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমাকে স্পষ্ট ভাবে জানিয়ে দিলাম, আল কোরআনের ভিতরে উল্লেখ করে দিলাম। এ বান্দা শোনো, নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে আমাদেরকে বার্তা দিয়েছে। আর আজকে বর্তমান যুব সমাজ, বিশেষ করে আমার যুব কমিউনিটি যারা আছেন, আজকে আমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আজকে আমরা যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, আজকে আমরা যারা রাসূলকে নবী বলে মেনে নিয়েছি, আর আমাদের দিলের ভিতরে, আমাদের অন্তরের ভিতরে ভয় কোত্থেকে আসে আমি তো ভেবে পাই না। কিন্তু আল্লাহ পাক স্পষ্ট করে আবার বলছেন, ও বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আমার সোনার ভাইরা ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করেন। ওয়াজ হচ্ছে বোঝার জিনিস, ওয়াজ বোঝার জিনিস, ভালো করে বোঝেন। আপনি বলছেন হুজুর সব বন্ধ করে দিচ্ছে ভাই, আর আমার আল্লাহ যদি বন্ধ করে, কারণ ক্ষমতা আছে খোলার, এই কথা বলেন। আমার আল্লাহ যদি ইচ্ছা করেন এই দুনিয়ার জমিনটাকে ওলট পালট করতে পারে কি পারে না? কথা বলেন। আমার আল্লাহর কাছে এক সেকেন্ডও টাইম লাগে না। ভরসা করেছি কার উপরে? আল্লাহর উপরে। আজকে সব থেকে বড় যে আমল আমরা করব সেটা হলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। এই আমার রাসূলুল্লাহ মক্কাতে 13 বছর ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর একটা বড় পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো হেরাগুয়া পাহাড়। খাড়া পাহাড় উঠতে 2 ঘন্টা, নামতে 2 ঘন্টা সময় লাগে। এ যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ে তিনি আল্লাহর ইবাদত বান্দেগিতে মগ্ন ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে নবী বানালেন, নবুয়ত দিলেন। এ যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আল্লাহ যে সর্বপ্রথমে জিবরাইলকে দিয়ে যে কোরআনের আয়াতটাকে পাঠালেন, সেই আয়াতটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো আপনার প্রভুর নামে। এ যুবকেরা, একটা জিনিস মনে রাখবেন, এখন বর্তমান সময়ে আজকে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আর আমাদের সন্তানগুলোকে শিক্ষিত করতে হবে। এই প্রতিজ্ঞাবদ্ধ হন, ভালো করে বুঝবেন। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমকে পালন করতে হবে। আপনার ভবিষ্যৎ যে বাচ্চাগুলো ওই বসে আছে, আজকে ওদের হাতে বই, ওদের হাতে পেন, ওদেরকে মক্তবে পাঠান, ওদেরকে শরিয়াতি শিক্ষা দেন, আবার ওদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ান। ওদেরকে আপনি চিন্তা করবেন না, শুধু মনে মনে ভাববেন যে আমি হাফেজ করব, আমি আলেম করব। হ্যাঁ, এটা শুধু ভাববেন না, আপনি টার্গেট রাখেন আপনার ছেলে কোরআনও পড়বে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে
হাফেজ হবে, কিন্তু আপনার ছেলে সে প্রফেসরও হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ইচ্ছা রাখার দরকার আছে না নাই? এই কথা বলেন, রাখার দরকার আছে না নাই? 100% আছে। কিন্তু আমার বাবাজিরা, আল্লাহর রাসূলের উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন, এডুকেশন শিক্ষার কথা বললেন। আপনি ইসলামের প্রথম শুরুর কথাটা একটু চিন্তা করেন। রাসূল ছিলেন একা, রাসূল ছিলেন একা। কি রাসূলুল্লাহর ভিতরে ছিল সততা, নম্রতা, ভদ্রতা, হৃদ্রতা, নমনীয়তা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল আমিন, সত্যবাদী, সত্যবাদী। এ যুবকেরা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, মুগিরা, খালিদ, আবু সুফিয়ান, এরা যখন মক্কার বড় টপ টপ লিডার ছিল, ওদেরকে কেউ বিশ্বাস করত না। ওদের মানুষেরা, ওদের লোকেরাই তারা আবু জাহালকে বিশ্বাস করত না, উতবাকে বিশ্বাস করত না, আবু সুফিয়ানকে বিশ্বাস করত না, মুগিরাকে বিশ্বাস করত না। কিন্তু তারা আমার রাসূলুল্লাহকে সত্যবাদী বলে মেনে নিয়েছিল। এজন্য বলবেন না, আমার রাসূলকে সত্যবাদী হিসেবে মেনে নিয়েছিল তারা। আমরা বলি আমানাতের খিয়ানাত। এই যারা আমানাতের খিয়ানাত করে তারা হচ্ছে মুনাফিক। যারা আমানাতের খিয়ানত করে তারা কি মুনাফিক, ভালো করে বুঝবেন। আমি, আপনি, আমরা এই দুনিয়ার জমিনে জিন্দেগিতে অতিবাহিত করছি। এই দুনিয়াটা আমাদের জন্য সারা জীবনের জন্য নয়। একদিন কিন্তু আমাকে আপনাকে চলে যেতেই হবে। এ কথা ঠিক না ভুল? না আল্লাহর কোরআন বলছে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য, বিশ্বাস করে। এই দেখেন, অনেকে ব্যস্ততার কারণে, অনেকে দোকান চালায়, ব্যবসার কারণে অনেক ভাইরা আসতে পারেননি। ভালো করে বুঝবেন, আসতে পারেননি, এই জলসাতে আসতে পারেননি। উনি বলছে একটু পরে যাই, কাজ কমপ্লিট করে যাই, কাজগুলো ফিনিশ করে যাই, এই চিন্তা ভাবনা করে তারা আসছে না। তা আল্লাহর কোরআন কি বলছে দেখেন। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদেরকে পরীক্ষা করব না? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ভয় দিয়ে পরীক্ষা করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা সম্পদ দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসা দিয়ে বান্দাকে পরীক্ষা করবে, রোগ দিয়ে পরীক্ষা করবে, বাপ মাকে দিয়ে পরীক্ষা করবে, সন্তানদেরকে দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল যখন মসজিদে নববী শরীফে এই আয়াত নিয়ে ব্যাখ্যা করে, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ যখন পরীক্ষা করে, আল্লাহ যদি পরীক্ষা নেয়, আল্লাহর পরীক্ষায় যদি বান্দা বান্দীরা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহ তাদেরকে কি জাযা দেবে? আল্লাহ তাদেরকে কি পুরস্কার করবে? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল বলেছিলেন, এ আমার সাহাবারা, আল্লাহর পরীক্ষায় যদি বান্দা বান্দি উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর পরীক্ষায় যদি বান্দা বান্দি পাস করে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাসূলুল্লাহর ওসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে ওই বান্দা বান্দিগুলোকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবে। এজন্য বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু এখানে আল্লাহ কি বলছে? আমি আল্লাহ পরীক্ষা করব। পরীক্ষার কথাটা বলেছে, ভালো করে বোঝেন, পরীক্ষা করব। যুবক নামাজের কথা চিন্তা করে না, এখনো পর্যন্ত কোরআন জানে না, সেই কথা চিন্তা করে না। ওর মাথায় শুধু এটাই বুঝছে যে মসজিদের মাইক খুলে নিচ্ছে। ভাই, মসজিদের মাইক খোলার কথা কোনো জায়গায় নেই, সাউন্ডটাকে কমানোর কথা বলছে। আগে পড়তে হবে, বুঝতে হবে। বুঝতে পেরেছেন? মসজিদের কি বলেন, মাইক খোলার কথা, পুরো মাইক টেনে মেনে ছিঁড়ে মেনে যদি ফেলে দেয়, তার জন্য কি আছে? সংবিধান আছে,
আইন আছে না নাই কথা বলে না, হ্যাঁ আইন আছে তো, হ্যাঁ তাহলে সেই আইনে দ্বারস্থ হতে হবে, কিন্তু সাউন্ডটাকে কমিয়ে দেওয়া যায়, শব্দ দূষণ না হয়, এটা একটা পার্ট। আজকে আমরা সব দিকে অভ্যস্ত, যদি বলেন কেন, ফুরফুরা দরবার শরীফে মুজাদ্দেদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বাসভবনে যে তিনের আটচালায় রাসূলুল্লাহ হাজির হয়েছিলেন, সে জায়গায় 21, 22, 23 ইসালের সওয়াবে কোন মাইকে আওয়াজ হয়? এই মাইক জলসায় কথা বলেন, জলসায়, এটা তো আমরা অভ্যস্ত। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার দরবারে যে জলসা 21, 22, 23 সালের সবে, সে জলসায় তো মাইক খাটিয়ে জলসা হয় না, তো মুখে মুখে হয়। আপনারা দেখেছেন তো, সব মুখে মুখে হয়, এটা একটা দিক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এরা বলছে যে গরুর গোশত খাওয়া বন্ধ করে দিও, মাথা খারাপ। ভালো করে বুঝবেন ভাই, কুরবানি দেওয়া কি পর্যন্ত ওয়াজিব, কুরবানি দেওয়া কি ওয়াজিব, কিন্তু আমার ভাইরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কুরবানি করার হুকুম দিয়েছিলেন কে? এই কথা বলেন, দিয়েছিলেন কে? আল্লাহ। কথা ভালো করে বোঝেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি করার হুকুম দিয়েছিলেন কে? আল্লাহ। হুকুম দিয়েছিলেন কে? আল্লাহ দিয়েছিলেন। ভালো করে বোঝেন, তিনি কে ছিলেন? নবী, নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, জাতির পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। আর তার ছেলেও ছিলেন নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই তো নাকি? কথা বলেন। আমার নবী কোন বংশে বলেন তো? ইসমাঈলি বংশে। হ্যাঁ, আমার নবী হচ্ছেন ইসমাঈলি বংশে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটো স্ত্রী ছিল, প্রথমটার নাম হচ্ছে সারা, আর দ্বিতীয় জনের নাম হচ্ছে হাজেরা। সারার গর্ভে যখন কোনো সন্তান আসছে না, এই সারাই কিন্তু হাজেরার সঙ্গে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ দিয়েছিলেন, এবং নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দিন। আল্লাহ কবুল করেছিলেন, হাজেরার গর্ভে আল্লাহ পাক নবী ইসমাঈলকে পাঠিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে এই দোয়া করেছিল যে আল্লাহ আমার বংশেই যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না, আখিরি জামানার নবী যে আপনি পাঠাবেন, তাকে যেন আমার বংশেই পাঠাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দোয়া চেয়েছেন এরকম করে কখনো? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চাইছেন, তিনি নবী ছিলেন, পয়গম্বর ছিলেন। আর আমরা এখন বর্তমানে মানুষের দ্বারস্থ হচ্ছি, ভাই তুই দে, তুই ছাড়া আমার কেউ নেই। ভাই বুঝতে পারছেন, মানুষ এখন গিরগিটে হয়ে গেছে, বুঝতে পারছেন, সেকেন্ডের মধ্যে মত চেঞ্জ করে দেবে, সেকেন্ডের মধ্যে। মানুষকে আপনি বিশ্বাস করবেন, যে কথা দিয়ে কথা রাখতে পারে না, যে আমানাতের খিয়ানাত করে, সে কি বলেন তো? বড় মুনাফিক। ভালো করে বোঝেন। আর আল্লাহ বলছেন, আহাসিবান নাসু আয়াতরাকু আইয়াকুলু আমান্না অহুম লা ইফতানুন। আল্লাহ বলছে যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, আমরা সবাই কিন্তু ঈমান এনেছি, কালেমা তাইয়্যিবটা কিন্তু আমরা সবাই পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি পরীক্ষা করব না? আজকে এই গ্রামে এত পয়সা খরচা করে আলহামদুলিল্লাহ এত সুন্দর লাইটিং থেকে শুরু করে এত সুন্দর জান্নাতের বাগান, আমি তো মনে করি এই কমিটির একটা টেস্ট আলাদা, এদের টেস্টে আলাদা, এদের টেস্ট আছে, বললে হবে না। কিন্তু ভাইজান একটু বুঝতে তো হবে, বুঝে নিতে হবে আপনাকে। আল্লাহ তো দেখছেন সব, আমরা যেখানে বসে আছি আল্লাহ তো দেখছেন, দেখছেন কি দেখছেন না? কথা বলে। তা আল্লাহ কোরআনে বলছেন আমি পরীক্ষা করব। নবী ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা করেছেন না করেননি? কথা বলে। কি পরীক্ষা করেছে? যখন মা সারার গর্ভে সন্তান নাই, হাজেরার কোলে সন্তান, ভালো করে বোঝেন, তখন মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটি ঈর্ষান্বিত হলেন। আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম যাও, চলো তোমার বাচ্চা, তোমার সন্তান সহ তোমার স্ত্রীকে দুর্গম মরু প্রান্তর ধুধু বালুকমায় যুক্ত কাবা শরীফের পাশে তুমি রেখে এসো।
এই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে তো বলতে পারতেন, আল্লাহ বাচ্চাটা সবে ছোট, সেখানে কেউ নয়, না কোনো জনবসতি আছে না কিছু আছে, এই ভালো করে শোনেন, কিছুই তো সেখানে নাই। এ কথা কিন্তু একবার আল্লাহকে প্রশ্ন করলেন না, আল্লাহ হুকুম দিয়েছেন। নামাজ যেমন আমাদের হুকুম, আমরা এখানে সবাই 5 ওয়াক্ত আলহামদুলিল্লাহ নামাজ পড়ি সবাই, এই বলে না, কি আশ্চর্য। আমি কি বলেছি কারা কারা পড়েন আর কারা কারা পড়েন না হাত তোলেন? আমি শুধু এটুকু বলেছি যে আমরা সবাই নামাজ 5 ওয়াক্ত মাশাআল্লাহ পড়ি। এটা কার হুকুম বলেন তো? আল্লাহর হুকুম। আর নবী ইব্রাহিমকে হুকুম করছেন কে? আল্লাহ। তা যে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম করেছেন, সেই আল্লাহই কিন্তু উম্মতে মুহাম্মাদীকে হুকুম করেছেন। ভালো করে ওয়াজ বুঝেন ভাই। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু পানি আর কিছু খাজুর নিয়ে মা হাজেরাকে সঙ্গে করে নিয়ে কাবা বাইতুল্লাহ শরীফে দুদু মরু প্রান্তরে হাজির হয়ে গেলেন। একটাও বাক্য লাভ করলেন না যাওয়ার সময়। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গায় রেখে যখন নবী ইব্রাহিম এগিয়ে যাচ্ছেন না, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা এগিয়ে যেই যাচ্ছেন, বাবাজি ভালো করে বোঝেন, আম্মা জান হাজেরা জিজ্ঞাসা করছে, ও আমার স্বামী গো একটু দাঁড়ান, একটা সওয়ালের জবাব দিয়ে যান, একটা প্রশ্নের জবাব দেন, একটা কোশ্চেনের অ্যানসার দিয়ে যান। পিছনটা ঘুরে বলছে কি? বলছে আপনি বলুন কার হুকুমে আপনি এখানে আমাকে রেখে যাচ্ছেন? তা আপনার ইচ্ছায় রেখে যাচ্ছেন না কারোর হুকুমে রেখে যাচ্ছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। জোরে বল। আম্মাজান কিন্তু একটাও বাক্য লাভ করলেন না। বাবাজি ভালো করে শোনেন, কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জানকে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে যখন দিয়ে আসলেন, এ যুবকেরা কিছুদিন যাওয়ার পরে পানিটা ফুরিয়ে যায়, খাবার ফুরিয়ে যায়, কিন্তু না না না, নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃষ্ণা অবস্থায় ফেটে যায়। এ যুবকেরা দুধ পর্যন্ত শুকিয়ে যায়। এ যুবকেরা পানি কোথায় পাবে? দুদু মরু প্রান্তরের বুকেতে। মা এমন করে চিন্তায় পড়ে যায়। কিন্তু এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ বলছে বান্দা আমি পরীক্ষা করব, আর ওই পরীক্ষা যখন আমি আল্লাহ নেব, আমার হুকুমকে যদি তোমরা পালন করো, আমার হুকুমকে তোমরা যদি মেনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার হুকুম পালন করার পরে আমি আল্লাহ পাকের সহযোগিতা একদিন দুদিন 3 দিন 4 দিন 10 দিন 20 দিন 1 বছর ধরে যদি নাও আসে, তুমি যদি সবর করতে পারো, তুমি যদি সবর এখতিয়ার করতে পারো, ও বান্দা শোনো 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 শোনো, তুমি সবর করতে 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 আমি আল্লাহকে যদি খুশি করতে পারো, আমি আল্লাহ পাক তোমার মনের চাহিদাটাকে পূরণ করে দেব। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে যখন ইসমাইলকে রেখে গেলেন, আম্মা জান হাজেরা যখন পানি পাচ্ছেন না, এ যুবকেরা সাফা এবং মারওয়া পাহাড়টা সামনে, আম্মা জান কি করলেন? নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা জায়গায় শুইয়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করে তিনি সাফা মারওয়ার দিকে গিয়ে যেতে লাগলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আম্মা জান হাজেরা একবার সাফা থেকে মারওয়া, একবার মারওয়া থেকে সাফা পানি 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 তালাশ করতে লাগলেন। কিন্তু এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কোন জায়গায় পানি পাওয়া যায় না। আম্মা জান হাজেরা একবার সাফা থেকে মারওয়া, একবার মারওয়া থেকে সাফা, একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, আর মিডিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাটা উঁচিয়ে দিয়ে সন্তানের দিকে তাকায়। না না না, এই ধুধু মরু প্রান্তরে আল্লাহ যারা আমার সন্তানের দেখার মতো কেউ নয়। কিন্তু না না না, হিংস্র পশুরাও তো থাকতে পারে, আমার সন্তানকে হত্যা করে দিতে পারে, আমার সন্তান কতল হয়ে যেতে পারে। এ যুবকেরা, কোন জায়গায় যখন পানি তালাশ পেল না, পানির সন্ধান পেল না, আম্মা জান সবর এখতিয়ার করলেন। আল্লাহ পাক কোরআন
পাকের ভিতরে বললেন, ও বান্দা, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ পাক তার হয়ে যায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। নবী ইব্রাহিম দিয়ে গেছেন, কোনো খোঁজ নেয় না। আম্মা জান হাজেরা আল্লাহর উপরে ভরসা করে তিনি এমন করে সাফা মারওয়া পাহাড় থেকে হেঁটে 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 সন্তানের দিকে যখন হাজির হলেন, এ যুবকেরা, আমার আল্লাহর কি ক্ষমতা, আমার আল্লাহ পাকের কি দয়া, আমার আল্লাহ পাকের কি মমতা। এ যুবকেরা, মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দিকে ভালোবাসে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আম্মা জান যে পানির তালাশ করছিল, আমার আল্লাহ পাক কি করলেন, একটা আশ্চর্য ঘটনা ঘটিয়ে দিলেন। এ যুবকেরা, নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গুড়গুড়ো নিচে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঝর্ণার পানি, আল্লাহ জামজামের পানিটাকে পার করে দিলে। এজরে বলেন না, এজরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে দেখবে, নারে দেখবে। আমার ভাইরা, বুখারী শরীফের হাদিসের মধ্যে এইভাবে পাই টু পাই একদম রাসূলুল্লাহর আগমন থেকে শেষ পর্যন্ত একদম বর্ণনা করা হয়েছে। জোরে বলুন না। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফার্স্ট ডিভিশনে পাস করে গেলেন। এই করেছেন না করেন? এই কথা বলেন, করেছেন? যদি বলেন কেন হুজুর? এই যে আমরা চিন্তা করছি যে গরু 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 নানান রকম একটা চিন্তা ভাবনা করছি না, আপনি বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পরীক্ষা করলেন কার? নবী ইব্রাহিমকে। এই সন্তান বড় হয়ে গেল, সন্তান যখন বড় হলো, নবী ইব্রাহিম একদিন এসেছেন, কেন আল্লাহর হুকুম নিয়ে এসেছেন। কেন আল্লাহ বলছে তুমি তোমার সন্তানকে কুরবানি করো, তুমি তোমার নিকটতম, তুমি যাকে ভালোবাসো, মোহাব্বত করো, যার প্রতি তোমার বেশি, সেরকম একটা জিনিসকে তুমি কুরবানি করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট কুরবানি করলেন। ভালো করে বোঝেন। যখন আল্লাহ পাক আবার বলছেন কুরবানি করো, তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু একটা জায়গায় বসে চিন্তা ভাবনা করে দেখছেন, সত্যি তো আমি সব থেকে বেশি মহব্বত করি আমার ইসমাইলকে। জোরে বলেন, জোরে বলবেন না? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বেশি মহব্বত করি। তার নিজের সন্তানকে কাছে আসলেন, এসে পুরো ঘটনাটা খুলে বললেন। সন্তান বলছে, আব্বু আপনি আমার সবর হিসেবে পাবেন, কোনো অসুবিধা, আপনি চলুন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে নিয়ে যাচ্ছে। ভাই, যারা হাজী সাহেব হজ করতে যায়, বড় শয়তান, মেজো শয়তান আর ছোট শয়তান, এই তিনটেকে কাকর মারে, পাথর মারে। বুঝতে পেরেছেন? আমি নিজেও দেখেছি, 2018 সালে হজ করেছি, বুঝতে পেরেছেন না? দেখে এসেছি। কিন্তু কিরা কেন? কেন ইবলিস শয়তান তাকে ধোঁকা দিয়েছিল। বলছে তুই যাচ্ছিস কোথায়? তোমার আব্বুর সাথে যেওনি গো, তোমার আব্বু তোমাকে কতল করতে নিয়ে যাচ্ছে, কুরবানি করতে নিয়ে যাচ্ছে। তিনি ভুরুক্ষেপ করলেন না। বুঝতে পেরেছেন? এটা তো আপনারা সবাই জানেন। কিন্তু আমি যেটা বলতে চাইছি, যে যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখে পট্টি বেঁধে যখন ছুরি চালালেন, নিজের সন্তানের জায়গায় কি আল্লাহ গরু পাঠিয়েছিলেন? এই কথা বলেন। জান্নাতে কি পাঠিয়েছিলেন? এই কথা বলেন, কি পাঠিয়েছিলেন? দুম্বা পাঠিয়েছিলেন, দুম্বা পাঠিয়েছিলেন। এখন গরু এই জন্য হয়, গরুতে 7টা ভাগ, গরুতে 7 জন শেয়ার করতে পারে, তাই না? তা অনেক মানুষ এটা ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব, যারা সাহেবে নেশাব তাদের জন্য, যাদের অর্থ সম্পদ, যারা ধনী ব্যক্তি, যাদের বছরে গচ্ছিত সম্পদ থাকে, তাদের জন্য এটা ওয়াজিব। কিন্তু অনেক মানুষ যারা খেটে খায়, যারা কাজকর্ম, দোকান ঘাটে এবং ব্যবসা বাণিজ্য, যারা কোম্পানিতে জব করে, তারাও মনে মনে হয় যে বছরে একটা দিন একটু কুরবানি দিই। এদের একটা শখ, এদের একটা নিয়ত থাকে যে 2000 টাকা, 2500 টাকা, 3000 টাকা যদি আমরা শেয়ার হই, 7 জন হলে একটা গরুর দাম হয়ে যায়। বুঝতে পেরেছেন না? এই জায়গাটায় কারণ গরু খাওয়া খাবির ভিতরে কোনো কারণ নেই। বুঝতে পেরেছেন না? কিন্তু আমার বাবাজিরা, আমার ভাইরা, একটা জিনিস ভালো করে মনে রাখবেন, দুনিয়ার জমিনে আমি আপনি আমরা যদি ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে থাকতে পারি, আর আমাদের অন্তরের ভিতরে, কলবের ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত, ভালোবাসা যদি থাকে, বিশ্বাস করেন পৃথিবীর কোন শক্তি
আপনাকে কখনো ক্ষতি করতে পারবে না, কখনো ক্ষতি করতে পারবে না। আমার রসুল কিন্তু মুর্দা নবী নয়, আমার রসুল হচ্ছেন জিন্দা নবী। জোরে বলে, এই আমার রসুল মুর্দা নবী নয়, আমার রসুল হচ্ছে জিন্দা নবী। আজকে এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যে সকল যুবকেরা, মায়েরা, বোনেরা, বাচ্চারা, ছেলেরা আছে, আমি আপনার পীরের আওলাদ বলে গেলাম, বিশ্বাস করেন আপনাদের কলবের ভিতরে, আপনার অন্তরের ভিতরে আল্লাহর রসুলের মহাব্বত ভালোবাসা যদি থাকে, আপনি যদি সত্যিকারের রসুল প্রেমিক হন, আপনি যদি সত্যিকারের আল্লাহকে ভয় করেন, এক যুবকের এখান থেকে 4500 কিলোমিটার দূরে সবুজ গম্বুজের নিচে আমার রাসূলুল্লাহ সেজদারত অবস্থায় রাব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে ক্রন্দনরত অবস্থায় সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের উম্মতের কলবের ভিতরে, অন্তরের ভিতরে, দিলের ভিতরে আল্লাহর রসুলের মুহাব্বত যদি থাকে, আমার রসুল আর মদিনায় থাকতে পারে না। মদিনা শরীফ থেকে রুহানি হালাতে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে জান্নাতের বাগানে হাজির হয়ে যেতে পারে। এ জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তা আপনার অন্তরের ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত আছে তো? 10টা বেজে গেছে, 10টা বেজে গেছে, তাও লোকের অভাব। যেখানে 8টা 10টা জলসা করি, যে 6টা 8টা জলসা করি, সন্ধ্যে 6টায় মাগরিবের পরে জলসা শুরু হয়, লোক গম গম করে, কিন্তু এখানে কেন এত লেট হলো আসতে? হ্যাঁ, বছরে একটা দিন। এই জলসা কি আগামীকাল হবে? আবার 1 বছর পরে হবে। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি, একটু জোরে হাত তোলেন। তাকবীর দান, নারে তাকবীর, আর তাকবীর দান, নারে তাকবীর। আমি আমার যুবকদেরকে বলবো একটু ভিতরে চলে এসো ভাই। হ্যাঁ, যারা রাস্তায় আছেন, যারা রাস্তায় আছেন, আর চেয়ার দেবেন না। যারা অসুস্থ মানুষ, একটু মোটা মানুষ, তাদের জন্য দেবেন। চেয়ার রাখা মানে, যদি চেয়ার হয় তো পুরো চেয়ার হোক, আর যদি না রাখা হয় তাহলে নিচে আমিও বসতে রাজি, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছেন না? তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। গ্রামবাসী বৃন্দ, যুবক বৃন্দ, নারে তাকবীর, নারে তাকবীর।